আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এতদিন টান টান উত্তেজনার মধ্যে ইসরায়েল আর ইরানের মধ্যে ছিল। ব্যাপক পরিমাণে কালকে রাতে গোলা বারুদ বর্ষণ হয়েছে, মিসাইল হামলা হয়েছে। এতে ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মনে করি যে সাধারণত আমরা সাধারণ জনগণ বা আমরা দেশে আছে বা যারা বিদেশে আছে আমরা মনে করি যে যুদ্ধ করার জন্য শুভকর নয়। যুদ্ধ যুদ্ধ যে রাষ্ট্রে জড়িয়েছে সেই রাষ্ট্রেই সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। এতে এতে যারা অস্ত্র ব্যবসা করে তাদের লাভ। তো এতে আমরা চাই যুদ্ধ কেউ না জড়ুক। যুদ্ধ জড়ালে পৃথিবীতে অনেক আঘাত হানে, অনেক ক্ষয়ক্ষতি হয় মানুষের। মুসলমান অনেক শক্তিশালী নেতানিয়াহু বুঝতে পারে নাই। তো এখন বর্তমানে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ হওয়ার পরে সে বুঝতে পারছে যে মুসলমান খুবই ধৈর্যশীল। নেতানিয়াহু যেভাবে গাজা মানুষের উপর অত্যাচার চালিয়েছে, এতে পৃথিবী মানুষ দেখেছে, এমনকি আল্লাহর গজব তার উপর পড়েছে। পশ্চিমা রাষ্ট্র তখন নীরব ছিল, এখন ইসরায়েলের প্রতি আঘাত হানতেছে। পশ্চিমা রাষ্ট্র এটা নিয়ে কান্নাকাটি শুরু করছে। আমরা মনে করি মুসলমান জাতি সবাই একত্রিত থাকলে আমাদের মুসলমান কান্ট্রির প্রতি আঘাত হানতে পারবে না। এতে আমরা সাধারণ জনগণ মনে করি। তো আমার মতামত আমি দিয়েছি, আপনাদের মতামত অবশ্যই আপনারা দিবেন। আমি যেটুকু আমার ধারণা ছিল এটুকু আমি ইরানকে সমর্থন জানাই, কারণ সৌদি কুয়েত থেকে অনেক শক্তিশালী ইরান। তো ইরানের প্রতি আমাদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস রয়েছে। ইরান যদি থাকে ইনশাআল্লাহ মুসলমান কান্ট্রিতে পশ্চিমা শক্তি চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না, এটা আমরা আশাবাদী। তো ভিউয়ার্স, আপনারা কে কাকে সাপোর্ট করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার নতুন ভিডিও, কেউ কিছু মনে করবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ইরানের জন্য সবাই দোয়া করবেন, সাধারণ মানুষের জন্য দোয়া করবেন, মুসলমানের জন্য দোয়া করবেন। আর ইসরায়েলের প্রতিও আমাদের ভালোবাসা রয়েছে, কারণ ওখানে সাধারণ মানুষও রয়েছে, সাধারণ ইসরায়েলিও রয়েছে। একজন মানুষের কারণে কোটি মানুষের কষ্ট হতেছে, এটা আমরা বুঝতে পারি, আমরা জানি। তো এই যুদ্ধে কেউ যেন না জড়াক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।